বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবের দুটো বিষয় নিয়ে। আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইউটিউবের কাস্টমাইজেশন কিভাবে করতে হয়। তো আজকে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে সেটিংস এবং একটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন বা টার্ন অন একটা অপশন আছে আর্ন। এই অপশনটার মধ্যে এটা অনেকে খেয়াল করে না বা অনেকে এই জিনিসটা জানে না, যারা নতুন ইউটিউবার বা যারা নতুন ইউটিউব শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। তো মূলত আমরা যদি আমাদের মোবাইলে এই গুগল ক্রোমটা ওপেন করে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকি, তাহলে আমাদের ইন্টারফেসটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ইন্টারফেসটা এরকম হবে। তো আমাদের যে প্রোফাইলের ফটো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেখানে ক্লিক করার পরে একে সেমভাবে আমাদের ওয়াইটিউ স্টুডিও বা ইউটিউব স্টুডিও এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের যে পেজটা আসবে, এই পেজটাতে আমরা এই দুটো অপশন পাবো, একটা হচ্ছে সেটিংস আর একটা হচ্ছে আর্ন, যেটা বলছিলাম। তো এইভাবে যখন পেজটা আসবে আমাদের, এটা হচ্ছে ইউটিউবের ড্যাশবোর্ড বলতে পারেন। চ্যানেল খোলার পরে এই ড্যাশবোর্ডের চেহারাটা এরকম। যদিও কোনো ভিডিও আপলোড এখানে হয়নি, তারপরেও আমি দেখানোর জন্য। তো এখানে আমরা নিচের দিকে কোনায় আপনারা দেখতে পাচ্ছেন, কোনায় একটা পিনিয়াম চিহ্ন, পিনিয়াম এটাকে সেটিংস বলে। আর আরেকটা হচ্ছে আর্ন, সেটা হচ্ছে এই উপরে যদি আমরা 3 লাইন যেটা দেখতে পাচ্ছেন, 3 লাইনে যদি ক্লিক করি তাহলে এটা এক্সপ্যান্ড হবে আর কি, বড় হবে। তখন এখানে আমরা দেখতে পাবো যে আর্ন একটা ডলার চিহ্ন দেওয়া আছে। তো প্রথমে যদি আমরা আর্নে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পাবো নিচের দিকে আমাদের দুটো সেকশন বা দুটো বিষয় আছে। একটা হচ্ছে এই ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম, এখানে হাউ ডু আই জয়েন, মানে আমরা কিভাবে এটাকে পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবো। এখানে কিছু থ্রেশহোল্ড আছে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা তো আছেই। এটা করতে পারলে পরে আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর শর্টসের জন্য আছে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন, এরকম একটা থ্রেশহোল্ড আছে। তো এটা মূল বিষয় না। আমরা যখন ইউটিউব চ্যানেল খুলবো এটার দিকে নজর দেওয়া যাবে না, কারণ তাহলে আমাদের মানে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ কন্টেন্ট তৈরিতে আমাদের বাধা আসবে যে আমরা কিছু করতে পারছি না, এখানে বাড়তেছে না। এটার দিকে তাকানো যাবে না, এটা ভুলে যেতে হবে। শুধু সঠিকভাবে কন্টেন্ট তৈরি করে যেতে হবে। আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে কমপ্লিট দ্য বেসিক্স, এই 2 নম্বরে আছে। 1 নম্বরে আছে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, ওটা বাদ, আপাতত বাদ, যারা নতুন ইউটিউবার তাদের জন্য বলছি। আর 2 নম্বর আছে কমপ্লিট দ্য বেসিক্স। এইখানে দুইটা সেকশন, মানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আর একটা হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন। এই ফলো কমিউনিটি গাইডলাইনের পাশে একটা টিক চিহ্ন দেওয়া আছে সবুজ। তো এটা হচ্ছে যে আপনি কন্টেন্ট তৈরি করবেন ইউটিউবের পলিসি ইস্যু মেনে, আদারওয়াইজ কিন্তু আপনি স্ট্রাইক খেতে পারেন বা আপনার কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক আসতে পারে। তো এখানে আমি কোনো ভিডিও দেইনি, বা ভিডিও দিলেও আমি যদি কোনো মানে পলিসি ইস্যু মেনটেন করে ভিডিও দিই, তাহলে আমার স্টিক চিহ্ন সবসময় থাকবে। আদারওয়াইজ কিন্তু এটা উঠে যাবে, এমনকি আমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এটা মাথায় রাখতে হবে। এটা নিয়ে আমরা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা আমরা অ্যাভয়েড করি বা আমরা বুঝি না বা এটা স্কিপ করে চলে যাই বা আমরা জানিই না, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, টার্ন অন। তো যেহেতু ইউটিউবের সাথে একটা জিমেইল অ্যাকাউন্ট জড়িত আছে, অর্থাৎ আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, অবশ্যই আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট প্রথমে খুলতে হবে, পারফেক্ট একটা জিমেইল অ্যাকাউন্ট, এবং সেটা অবশ্যই নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, এবং নাম্বারটা অবশ্যই আপনার নিজস্ব হলে ভালো হয়। তো যাই হোক, তো এই টু স্টেপ ভেরিফিকেশনের যে টার্ন অন অপশনটা, এটার কিছু বিষয় আছে জিমেলের সাথে জড়িত। এটা কিন্তু আসলে আপনারা ন্যাচারালি ইউটিউবে এরকম ভিডিও হয়তো পাবেন না, আশা করি পাবেন না। তারপর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ডেস্কটপে। আমি ডেস্কটপ আর এই মোবাইলের যে ভার্সানটা, মোবাইল ভার্সানটা একই সেম। ডেস্কটপে একটু বড় দেখা যাবে আর মোবাইলে ছোট দেখা যাবে। আমরা যেহেতু গুগল ক্রোমে আছে, আমরা ডেস্কটপে গুগল ক্রোমে বা ফায়ারফক্সে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে দেখাবো যে এই টার্ন অন, এই টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অনের যে বিষয়টা, এটা আসলে কি। তো বন্ধুরা, আমরা একটি ব্রাউজারে চলে আসছি এটা দেখানোর জন্য, টু স্টেপ ভেরিফিকেশন। তো প্রথমে আমরা আমাদের ইউটিউবে ঢুকবো। আমাদের ইউটিউবে ঢুকতে হবে প্রথমে। তো ইউটিউবে ঢোকার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মোবাইলে দেখেছি যে ড্যাশবোর্ডে ঢুকতে হবে আমাদের। এখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখান থেকে আমাদের এই যে 3 লাইন, এখানে কিন্তু 3 লাইন আছে, এটা চাপ দিলে পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায় এবং এটা আবার চাপ দিলে কিন্তু এক্সপ্যান্ড হয়।
তো এখান থেকে আমরা আর্নে যাব, আর্নে গেলে পরে ঠিক মোবাইলের মতো আমরাও এখানে কিন্তু নিচে ওই কমপ্লিট দ্য বেসিক্স এবং ফলোইং কমিউনিটি গাইডলাইন এটা দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো এইখানে যে টার্ন অন করতে বলতেছে, তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে কি আসে, টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন। এটা কেন করতে বলতেছে, এখানে লেখা আছে ইউ উইল বি রিডাইরেক্ট টু গুগল সিকিউরিটি টু টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন ফর ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে আমাকে রিডাইরেক্ট করে গুগল সিকিউরিটিতে নিয়ে যাবে এটা টার্ন অন করার জন্য, 2 স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন করার জন্য, এবং ফর ইউর অ্যাকাউন্ট মানে সিকিউরিটির জন্য আমার এই অ্যাকাউন্টটাকে নিয়ে যাবে রিডাইরেক্ট করে গুগলে। তো দিস উইল হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম বিং হ্যাক, অর্থাৎ হ্যাকিংয়ের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে এটা টার্ন অন করতে হবে। এখানে ভালো করে ক্লিয়ারভাবে লেখা আছে দিস উইল হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম বিং হ্যাকড অর কম্প্রোমাইজড। যে কোনো কারণে আপনার ইউটিউব চ্যানেলে ঝামেলা হতে পারে, তখন সেক্ষেত্রে কিন্তু এই 2 স্টেপ ভেরিফিকেশনটা খুব কাজে দেবে আপনাদের। তবে অবশ্যই যখন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেদের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে জিমেইল অ্যাকাউন্টটা, তাহলেই আপনি সুবিধা পাবেন। নতুবা যদি সেই সময় নাম্বার না দেন, পরবর্তীতে এইটা টার্ন অন করার সময় নাম্বারটা দিয়ে নিতে হবে, এটা এখানে বলছে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, তো আমাদের এইখানের যে পাসওয়ার্ডটা এটা আমাদের দিতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমাদের এই যে সিকিউরিটি গুগল অ্যাকাউন্ট মানে জিমেইল অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছি। এখান থেকে দেখুন এখানে লেখা আছে যে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন প্রিভেন্ট হ্যাকার্স ফ্রম অ্যাক্সেসিং ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে এই হ্যাকাররা টু ইউর অ্যাকাউন্ট উইথ এ অ্যাডিশনাল লেয়ার অফ সিকিউরিটি। একটা অ্যাডিশনাল লেয়ার তৈরি হবে যদি আমি টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করি। তো যাই হোক, এখানে এইটুকুই বুঝলেই হবে, বেশি কিছু বোঝার দরকার নেই। এখানে দেখুন চারটা, এই যে সেকেন্ড স্টেপে চারটা কিন্তু সেকশন আছে। একটা হচ্ছে পাস কি অ্যান্ড সিকিউরিটি কি, এটা আমরা অন করে নিতে পারি। গুগল প্রম্পট 1 ডিভাইস, এখন এটা 1 ডিভাইসে আছে, আমি 2টাই কিন্তু এখনো দেই নাই। 3 নাম্বার হচ্ছে অথেন্টিকেটর, এইটাই হচ্ছে অ্যাড অথেন্টিকেটর অ্যাপ, এটা কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না, অনেকে ব্যবহার করে সিকিউরিটির জন্য, কিন্তু আমরা বিশেষ করে আমি করি না। আমি এই যে ফোন নাম্বার দেওয়া আছে, একটা ফোন নাম্বার দেওয়া আছে এখানে, যেটা আমি গুগল অ্যাকাউন্ট খোলার সময় কি করেছিলাম, এই নাম্বারটা দিয়েছিলাম, যে কারণে এটার পাশে একটা সবুজ চিহ্ন আছে। 4টা সিকিউরিটি ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয় যদি আপনি পারেন। তারপরেও আমি প্রাথমিক যে সিকিউরিটিটা এটার কথা বলছি। ইউটিউবের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন করতে বলতেছে। তো আমরা এই যে একটা বাটন, কিন্তু এই যে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা একটা বাটন। তো এই বাটনে যদি আমরা ক্লিক করি, দেখুন টার্নিং অন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু ইউ আর নাও প্রোটেক্টেড উইথ 2 স্টেপ ভেরিফিকেশন অলরেডি কিন্তু ডান হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আমরা ডান দিলাম। ডান দেওয়ার পরে এখন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে বাটনটা ছিল সেটা এখন হয়ে গেছে টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন। অর্থাৎ এখানে যদি আমরা আবারও ক্লিক করি তাহলে 2 স্টেপ ভেরিফিকেশনটা আবার টার্ন অফ হয়ে যাবে। তো এখন আমরা ইউটিউবের ভিতরে যাব, ইউটিউবের ভিতরে গিয়ে দেখব ওইটা এখন কি পরিস্থিতিতে আছে। অ্যাজ ইউজুয়াল আমরা যাব ওয়াইটি স্টুডিওতে বা ইউটিউব স্টুডিওতে যাব। একটু ইন্টারনেটটা স্লো মনে হচ্ছে, এবার ঢুকছে। এখান থেকে যাব আর্নে, আর্নে গিয়ে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা সবুজ টিক চিহ্ন হয়ে গেছে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের এটা টার্ন অন হয়েছে। এখন আমি যে বলেছি জিমেইলের সাথে একটা সম্পর্ক আছে এই ইউটিউবের জিমেইল অ্যাকাউন্টের সাথে, সেটা কিভাবে আমি বলি। এখন আমরা যদি জিমেইলে ঢুকি, আমাদের এই অ্যাকাউন্টটাতে একটা মেইল আসছে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন টার্নড অন, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে এইটা 2 স্টেপ ভেরিফিকেশন করা হয়েছে, টার্ন অন করা হয়েছে। এখানে একটা মেইল দিয়েছে, এখানে ইউ ক্যান রিভিউ ইউর 2 স্টেপ ভেরিফিকেশন সেটিংস টু মেক চেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা যদি এটা রিভিউ করতে চাই, আমরা এই রিভিউ ইউর 2 স্টেপ ভেরিফিকেশন মানে 2SV মানে 2 স্টেপ ভেরিফিকেশন সেটিংসে এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের আবার ওই একই পেজে নিয়ে যাবে যেটা আর কি টার্ন অনের জন্য করেছিলাম। এই যে,
তো এখানে আমরা যদি এখন এটা টার্ন অফ করি তাহলে কি দাঁড়ায় আমি দেখাচ্ছি। এটা আমরা টার্ন অফে ক্লিক করলাম, এইখানে একটা ছোট্ট পপ আপ মেসেজ আসছে যে টার্নিং অফ টু স্টেপ ভেরিফিকেশন উইল রিমুভ দ্য এক্সট্রা সিকিউরিটি অন ইওর অ্যাকাউন্ট। অর্থাৎ যদি এটা আমি টার্ন অফ করি তাহলে রিমুভ করবে আমার যে এক্সট্রা সিকিউরিটিটা আমি যোগ করেছিলাম অ্যাকাউন্টের জন্য, ইউটিউব অ্যাকাউন্টের জন্য, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা টার্ন অফে ক্লিক করি, টার্ন অফে ক্লিক করলে কি দাঁড়ায়, এটা কিন্তু আবার এই যে অন্য কালারের হয়ে গেছে বাটনটা। তো এখন আমরা যদি ইউটিউবে গিয়ে এই পেজটাকে রিলোড দেই তাহলে আমরা দেখব ওখানে টার্ন অনটা আবার অফ হয়ে গেছে, নিচের দিকে এই যে টার্ন অন অফ হয়ে গেছে, এখানে পাশে যে সবুজ টিক চিহ্নটা ছিল সেটা চলে গেছে। তো এই হচ্ছে বিষয় যে এটা সিকিউরিটিটা টার্ন অন করতে হবে। যদি আপনি জিমেল অ্যাকাউন্ট খোলার সময় সঠিকভাবে মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট এখানে ক্লিক করে আমি যেভাবে দেখাইলাম ঠিক এভাবে টার্ন অন করে নিলেই আর কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে সেটিংস। এই সেটিংস নিয়ে কিছু ইউটিউবার যারা আর কি নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন বা খুলবেন তাদের ভিতরে একটা অ্যালার্জি টাইপ শুরু হবে যে এই সেটিংসের মধ্যে কি জানি একটা বিষয় আছে। আমরা যদি সেটিংসে ক্লিক করি আমাদের যে পেজটা আসবে এখানে বাম দিকে 5টা বা 6টা সেকশন থাকবে। প্রথম যে সেকশনটা আছে এটা হচ্ছে জেনারেল। এই জেনারেলের মধ্যে আমাদের কোনো কাজ নেই, আর বাকি যে সেকশনগুলো আছে এখানে কিছু কিছু কাজ আছে। তবে আমি বলে নিই, কিছু কিছু ভিডিও আমরা এখন ইউটিউবে দেখতে পাই যে এই সেটিংসটা অন করো, ওই সেটিংসটা অন করো, ভিউ বাড়বে, ভিউ কমবে। এগুলো আসলে কি বলবো, আমি করেছি বা এই জাতীয় কোনো এমন কোনো এখানে জাদুর কাঠি নাই যেটা অন অফ করলে পরে সত্যি সত্যি আমার ভিডিও ভিউ বাড়বে বা ভিউ কমবে, এমন কোনো কিছু এই সেটিংসের মধ্যে নাই। তো এই সেটিংস নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। তবে হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে যেগুলো করলে আপনার কিছু সুবিধা হবে, যেই সুবিধাগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে যদি আমরা চ্যানেলে ক্লিক করি, চ্যানেলে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো 3টা ট্যাব উপরে। একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, একটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এই সবগুলোর মধ্যে ফিউচার এলিজিবিলিটিটা একটু জরুরি, এটাতে আমরা প্রথমে চলে যাব। এখানে দেখুন 3টা সেকশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এটা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। ইন্টারমিডিয়েট ফিচার্স যেটা, সেটা এখানে যদি আমরা ক্লিক করি অ্যারোতে তাহলে আমাদের এখানে ভেরিফাই ফোন নাম্বার বলছে, অর্থাৎ এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতেই হবে, বুঝতেই পারতেছেন গেল। আর নিচে যেটা আছে অ্যাডভান্স ফিচার্স, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কতগুলো বিষয় আসবে। সেটা হচ্ছে যে এক্সপ্যান্ড ইওর রিচ অন ইউটিউব অ্যান্ড বিয়ন্ড উইথ দিস অ্যাডভান্সড। এখানে কিছু বিষয় এখানে লেখা আছে, যে বিষয়গুলো হচ্ছে যে আপিল কন্টেন্ট আইডি ক্লেম বা আপিলিং, আরেকটা হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, মানে প্রতিদিন যদি বেশি পরিমাণে লাইভ করতে চান এখানে করতে পারবেন। আপলোড মোর ভিডিও ডেইলি, বেশি বেশি পরিমাণ ভিডিও করতে পারবেন, আপলোড করতে পারবেন। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, তারপরে লাইভ স্ট্রিম। যাই হোক, এখানে অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলো আপনি করতে পারবেন যদি এই অ্যাডভান্স ফিচারটা আপনি অন করেন, বা এটা অন করার জন্য যে প্রসেসটা এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স ইনেবল, আর রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স ইনেবল, মানে এই যে দ্বিতীয় যেটা টু স্টেপ ভেরিফিকেশন বা মোবাইল নাম্বার ভেরিফাইয়ের কথা বললাম, এটা যখন করবেন তখন এটা কিন্তু এখানে লেখা আছে রিকোয়ারমেন্টস, আর এখানে লেখা আছে অ্যান্ড ওয়ান অফ দিস। যদি ইন্টারমিডিয়েট ফিচার্স বাদে আরও কিছু আছে, একটা হচ্ছে ভ্যালিড আইডি কার্ড, একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, আর একটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি। বুঝতে পারছেন? তো আপনাদের যেটা বিষয়গুলো, আমি প্রথমে এই বিষয়গুলো বুঝতাম না। আমি যখন চ্যানেল খুলি তখন আমিও কিছু বুঝতাম না। আমি ভাবতাম যে এর ভিতরে জানি কি আছে, অনেক কিছু যেগুলো অন অফ করলে পরে মনে হয় ভিউ বাড়ে, তারপরে যেগুলো অন অফ করলে পরে সাবস্ক্রাইবার বাড়ে। করে দেখতে পারেন, যে ভিডিওগুলো ইউটিউবে আপনারা দেখেন ওইভাবে করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিতে পারি 100% কোনো কাজ হবে না। যদি কন্টেন্ট ঠিক না থাকে কোনো কাজ হবে না। আমার চ্যানেলে আপনি দেখেন ভিউ কত কম। আমি যে সাবজেক্টের উপরে এখন ভিডিও বানাচ্ছি এগুলোর কিন্তু ভিউ কম আসছে, আর আগে যে গেমের ভিডিওগুলো দিতাম সেগুলোতে ভিউ আসতো বেশি। এর কারণ আছে অনেক, সেই কারণগুলো আমি পরে বলবো অন্য কোনো ভিডিওতে।
আমার এমনও গেমের ভিডিও আছে যেগুলো 300-400K ভিউ হয়েছে, খুব একটা বেশি না, তারপরেও এরকম ভিউ হয়েছে। আবার অনেক ভিডিও আছে যেগুলো ভিউই হয় নাই। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের প্রথম কাজটা হবে কি, এটা ইনেবল থাকবে, স্ট্যান্ডার্ড ফিচার্স আপলোড ভিডিও ক্রিয়েট, এটা ইনেবল থাকবে। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এটা এখানে ক্লিক করে আমাদের এই মোবাইল ভেরিফাই ফোন নাম্বার, এটা একটা ভেরিফাই করে নেবেন। তৃতীয় নাম্বারটা আপনার করার দরকার নাই আপাতত, তৃতীয় নাম্বারটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা আপনি দেখতে পাবেন। ভিডিও আপলোড করতে থাকবেন দেখবেন হয়ে যাবে। শুধুমাত্র এখানে যদি এটা আপনি করেন, ফোন নাম্বার ভেরিফাই ফোন নাম্বার, এটা করলে পরে হবে কি, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন সেটা আপনি পাবলিশ করতে পারবেন। আর হচ্ছে কাস্টম থাম্বনেল দিতে পারবেন, আর হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এই তিনটেই করতে পারবেন। তো এইটা করে আপনারা এটা করতে পারবেন গেল। আচ্ছা, এবার অ্যাডভান্স সেটিংসের মধ্যে যদি যাই, এইখানে কি আছে, এইখানে সারা দুনিয়া ভরে আপনি গাটাইও কোনো কিছু পাবেন না। এখানে যা আছে সেটা হচ্ছে, প্রথমে এইখানে একটা কথা লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে বাচ্চার জন্য তৈরি করতেছেন ভিডিও, সেটা কি আপনি সেট করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, আমরা শিশুদের জন্য ভিডিও তৈরি করি না, আমরা একটু 18+ ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে আপনারা যদি এই যে নো সেট দ্য চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই রেডিও বাটনটায় ক্লিক করে এটা সেট করে রাখেন, তাহলে বারবার আপনার ভিডিও আপলোডের সময় এটাকে আর করতে হবে না। ভিডিও আপলোডের সময় যদি এটা না করে রাখেন, তাহলে বারবারই আপনাকে সেট করে নিতে হবে যেটা মেড ফর কিডস, নট মেড ফর কিডস, নট মেড ফর কিডস, এটা দিতে হবে। আচ্ছা, আবার নিচের দিকে যদি আমরা একটু অগ্রসর হই, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আসলে যখন চ্যানেল খুলি আমরা, তখন তো আমাদের চ্যানেল সবে খুললাম, নতুন চ্যানেল, ভিডিও আপলোড করতে হবে, বারবার করতে হবে ভিডিও আপলোড। তো ভিডিও আপলোড করতে করতে আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আর রিমুভ ইউটিউব কন্টেন্ট, এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আর রিমুভ ইউটিউব কন্টেন্ট, এইগুলোর ভিতরে ঢোকার কোনোই প্রয়োজন নাই আপাতত, যারা আর কি নতুন চ্যানেল খুলছেন বা খুলবেন। আর বেসিক ইনফরমেশনের ভিতরে দেখুন এখানে কি আছে, আপনি যে কান্ট্রিতেই হন না কেন, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি আরতে, এখানে কান্ট্রি আসবে, এই কান্ট্রিগুলো সিলেক্ট করে দিতে হবে, যে কান্ট্রিতে আপনি থাকবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এখানে কিওয়ার্ড, তো এইখানে যে কিওয়ার্ড লেখা আছে, এন্টার কমা সেপারেট ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ড বা প্রত্যেকটা ওয়ার্ডের একটার সাথে আরেকটা সেপারেশনের জন্য একটা কমা দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে হেল্প, তারপর যদি একটা কমা দিই, এটা স্পেস দিই, তারপর যদি লিখি ইউ, তারপর যদি একটা কমা দিই, এইভাবে আর কি কিওয়ার্ডগুলো লিখতে হয়। তো যাই হোক, এখন এখানে কিন্তু আর কিছু আমরা দেখতে পাচ্ছি না, আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম এখানে। এখন এইখানে চ্যানেলের ভিতরে আমরা এই বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস এবং ফিউচার এলিজিবিলিটি পেলাম, আর কিছু কিন্তু নাই। তো এই কিওয়ার্ডগুলো এখানে কত সংখ্যায় লেখা যাবে এখন দেখতে পাবো আমরা, একটু বড় ছিল তো, এখানে 8 থেকে 500 দেখতে পাচ্ছেন। আর ওই যে কমা দিয়েছিলাম, ওই জন্য একটার সাথে আরেকটা সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম থাকুক। আচ্ছা, আপলোড ডিফল্টের মধ্যে যদি যাই আমরা, এই বাটন মানে এই সেকশনটাতে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে টাইটেল, বেসিক ইনফরমেশনের ভিতরে আছে টাইটেল, উপরে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, আর একটা হচ্ছে ডেসক্রিপশন, সরি এটা কোথায় ক্লিক করলো, আপলোড ডিফল্ট, আচ্ছা টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, আর একটা হচ্ছে ট্যাগ। এটা হচ্ছে কি, আমরা যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, তখন আমাদের বারবারই টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। ভিজিবিলিটি বলতে এখানে পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড তিনটা অপশন থাকে। ভিডিও আপলোড করার পরে আপনি পাবলিক করবেন নাকি আনলিস্টেড রাখবেন নাকি প্রাইভেট রাখবেন। তো যেহেতু ভিডিও আপলোড করব আমরা এবং এটা পাবলিক করতেই হবে আমাদের, সুতরাং এই বিষয়টা এখানে পাবলিকই থাকা ভালো। তবে আপনি আনলিস্টেড করে রাখতে পারেন, যে আমি আগে ভিডিও আপলোড করব, তারপরে আমি দেখব ভালো করে, চেক করে ঠিকঠাক আছে কিনা, দেন আমি এটাকে পাবলিক করে দেব। এটা আনলিস্টেড অবস্থায় থাকাটা বেস্ট আমি মনে করি। প্রথমে আনলিস্টেড অবস্থায় থাকবে, এটা ডিফল্ট অবস্থায় থাকা ভালো। আর ট্যাগ, যেটা আপনার প্রত্যেকটা ভিডিওতেই কিছু কমন ট্যাগ থাকতে পারে, কারণ আপনি যে সাবজেক্টের উপর ভিডিও তৈরি করতেছেন সেই সাবজেক্টের উপরে কিছু কমন ট্যাগ কিন্তু থাকে। সেক্ষেত্রে এখানে কিছু ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন। এই ট্যাগগুলো কিন্তু আপনাকে সেই কমা দিয়েই বসাতে হবে, এবং এখানে আপনি, আমরা যদি একটু ছোট করি, সরি,
এই যে লেখা আছে এন্টার কমা সেপারেট ভ্যালু। তো এইখানে ট্যাগগুলো আমরা দিয়ে দিতে পারি। এই ট্যাগগুলো ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা ভিডিও আপলোড করার ক্ষেত্রেই দেখা যাবে ওইখানে সেট হয়ে আছে। এটা হচ্ছে এই বেসিক ইনফরমেশন। আর অ্যাডভান্স সেটিংসের মধ্যে যেটা আছে, এখান থেকে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই ডান পাশে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও করবেন সেটা সেট করে নেবেন। আর এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা এরকমই থাকবে। আর ল্যাঙ্গুয়েজটা আপনি যে ভাষায় করবেন সেই ভাষার ল্যাঙ্গুয়েজ দিবেন। এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, মানে আমি যে ভাষায় ভিডিও তৈরি করতেছি সেই ভাষাটা কি ভাষা, বাংলা, হিন্দি বা ইংলিশ বা চাইনিজ, যেটাই হোক না কেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আর কোনো কিছু দরকার নেই। আর কমেন্টসের এখানে এটা অন অবস্থায় আছে। এই নিচে যদি আরোতে ক্লিক করি তাহলে কমেন্টস মডারেশনের একটা ব্যাপার আছে। অনেকে কমেন্টস হোল্ড করে রাখতে চায়, অনেকে কমেন্টস পাবলিশ মানে কমেন্টস বন্ধ করে রাখতে চায়। যদি বন্ধ রাখতে চান কমেন্টস তাহলে এই অফ রেডিও বাটনে ক্লিক করবেন। আর যদি কমেন্টস আপনি অন চালু রাখতে চান, যে মানুষ কমেন্টস না করলে আসলে ভিডিও রিচ বাড়ে না। আমার দেখেন আমার ভিডিওতে কিন্তু কোনো কমেন্টস খুব কম, যে ভিডিওগুলো রিসেন্ট ছাড়ছি। আর যেগুলো পূর্বের ভিডিও ছিল ওগুলোতে কমেন্টস আছে টুকটাক। অনেকে কমেন্টস করতে চায় না খুব জরুরি প্রয়োজন ছাড়া। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলোর ভিতরে কমেন্টসগুলো অটো জেনারেট হয়, মানে ফেক কমেন্টস আছে কিছু ভিডিও, এই বিষয় নিয়ে আলোচনা করব। আর স্ট্রিক হচ্ছে হোল্ড এ বর্ডার রেঞ্জ অফ পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, মানে কেউ যদি গালাগালি করে এই জাতীয় কোনো কিছু কমেন্টস থাকে তাহলে সেটা হোল্ড থাকবে, আপনি দেখবেন, তারপরে সেটা যদি পাবলিশ করেন করবেন, নাইলে ডিলিট করে দেবেন। যাই হোক, এটা এই অবস্থায় থাকুক। এই কমেন্টসটা বেসিক রেডিও বাটনে ক্লিক অবস্থায় এটা অন থাকবে নতুন চ্যানেল যারা খুলবেন। আর নিচের দিকে আর কিছু নেই, আমাদের বেসিক ইনফরমেশন এবং অ্যাডভান্স সেটিংসটা আমরা বুঝলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর এইখানে যে তিনটা আছে, পারমিশন, কমিউনিটি এবং এগ্রিমেন্ট, দেখুন এই এগ্রিমেন্টের মধ্যে যদি ক্লিক করি এখানে কোনো কিছু নেই, কোনো কিছু দরকার নেই। কমিউনিটির মধ্যে যদি ক্লিক করি এখানে দেখুন অটোমেটেড ফিল্টার ডিফল্ট, এখানে দেখুন ম্যানেজিং মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর, অ্যাপ্রুভড ইউজার। এইগুলো আসলে যারা আর কি বড় ধরনের ইউটিউব চ্যানেল হয়ে গেছে, যারা অনেক বড় ইউটিউবার, তাদের জন্য তারা এগুলো ব্যবহার করে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় করে না। আর এই ডিফল্টের মধ্যে সেই কমেন্টসের ব্যাপারটাই আছে, এই যে কমেন্টস অন চ্যানেল। আর পারমিশনের ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা পারমিশন আমি দিয়ে দিতে পারি আরেকজনকে, যে সে এটাকে অ্যাপ্রুভ করবে, আমার ভিডিওটা পাবলিক করবে বা আমার ভিডিওটা আনলিস্টেড করবে। যাই হোক, আমি একজন মডারেটর তৈরি করতে পারি। এই তিনটার কোনো দরকার নেই আপাতত। এই তিনটা বাদে উপরে যে তিনটা আছে, এই যে জেনারেল, এই জেনারেলের মধ্যে এটা যেরকম আছে সেরকম থাকবে। চ্যানেলের মধ্যে গেলে পরে বুঝলামই বেসিক, অ্যাডভান্স সেটিংস এবং ফিউচার এলিজিবিলিটি। এখানে যেটা বললাম মোবাইল ফোন ভেরিফাই করে নেবেন, ব্যাস এই হচ্ছে সেটিংস। এবার আপনারা দেখবেন ইউটিউবে যে প্রচুর পরিমাণে ভিডিও আছে যে এই সেই করলে ওই সেই করলে পরে অনেক ভিউ বাড়বে, অনেক কিছু হবে। আসলে আমি করিনি যে তা না, আমিও করেছি, কিন্তু কোনো রেজাল্ট হয় নাই, কোনো রেজাল্ট হওয়ার কথা না। এটা তো আসলে এত সহজ কিছু না যে আমি এখানে একটা কিছু করলে পরে আমার এই ভিডিওটা ভাইরাল হবে। আমার ভিডিওটা কন্টেন্টটা যদি খারাপ থাকে তাহলে তো কেউ দেখবে না, এটা বুঝতে হবে। আর অনেকে দেখছি ইদানিং এই বেসিক ইনফরমেশনের ভিতরে এসে এই ওয়াইটি স্টুডিও বলেন আর এই ইউটিউব স্টুডিও বলেন একই জিনিস। আমি ব্রাউজার দিয়ে ঢুকছি, আর আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও নামিয়ে নেন সেক্ষেত্রেও একই রকম থাকবে। অনেকে দেখবেন এরকম ভিডিও তৈরি করতেছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা লিঙ্ক দিলেই 1200-1500 সাবস্ক্রাইবার চলে আসবে। আমি দিয়ে দেখছি টেস্ট করার জন্য পরীক্ষামূলক যে আদৌ এটা সম্ভব কিনা, কিন্তু এটা কখনোই সম্ভব না যে আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করলে পরে যদি এটা এখানে আমার 1100-1200 সাবস্ক্রাইবার চলে আসে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না, কোনো কাজ করার দরকার নেই। আমি এখানে লিঙ্ক পেস্ট করে ভিডিও আপলোড করতে থাকবো উল্টাপাল্টা, ব্যাস আমার সাবস্ক্রাইবার আসতে থাকবে। এটা যদি সম্ভব হতো তাহলে সবাই ইউটিউবার হতো, সবাই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতো। যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম আমার যতটুকু ধারণা আছে সেটার থেকে, যে এখানে দুটো বিষয়। একটা হচ্ছে এই ডলার সাইনে যদি আমরা ক্লিক করি আর্নের মধ্যে, এখানে এই 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন করতে হবে ইউটিউব চ্যানেল খোলার পরে, এটা করতেই হবে। আর সেটিংসের মধ্যে গিয়ে কি করব, চ্যানেলের মধ্যে গিয়ে এই যে ফিচার এলিজিবিলিটি,
এই যে এখানে এই ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তাহলে আপনার চ্যানেল মোটামুটি ঠিকঠাক চলতে থাকবে। তারপরে আপনি আস্তে আস্তে বা আপনার আস্তে আস্তে সবই বুঝতে পারবেন যে আসলে কোথায় কি আছে। তেমন কিছুই নাই এখানে, এই হচ্ছে বিষয়। যদি কন্টেন্ট আপনারা ঠিকঠাক মতো দেন বা কন্টেন্টগুলো ঠিকঠাক মতো তৈরি করেন, তাহলে অবশ্যই সেটা পাবলিক দেখবে। আজকে হোক কালকে হোক দেখবে। আমিও চেষ্টা করতেছি, আমারও কন্টেন্ট যে খুব ভালো হচ্ছে তা না, তারপরে চেষ্টা করতেছি। পাশে থাকবেন। ধন্যবাদ।